নমস্কার গাইস, রিসেন্টলি আমাদের ইউনিয়ন বাজেট গেছে। তো ইউনিয়ন বাজেট যাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কন্ডিশন কিছুটা হলো স্টেবল হচ্ছে। তো বেশ কিছুদিন ধরে আমার নানা ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলছেন যে লং টার্মের জন্য কোন কোন স্টক 2025-এর জন্য বেস্ট হবে, সেই নিয়ে একটা ভিডিও আনতে। তো আজকের ভিডিওর মেন পারপাস হলো লং টার্মের জন্য কী কী স্টক আমরা কিনতে পারি বা সেই স্টকগুলো আগামী 1-2 বছরে কতটা রিটার্ন দিতে পারে, সেই সব স্টক নিয়ে আমরা আলোচনা করব। যে স্টকগুলি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আপনাকে একটি হাই রিটার্ন দিতে পারে। তো সরাসরি আপনার স্ক্রিনে চলে যাব, স্ক্রিনে গিয়ে অ্যানালিসিস করে দেখার চেষ্টা করব যে স্টকগুলি বর্তমানে কোন পরিস্থিতিতে আছে এবং আমরা কোন জায়গায় বাই করতে পারি। তো আজকে আমরা যে 6টি স্টকের নিয়ে কথা আলোচনা করব, তার মধ্যে প্রথম যে স্টকটি তার নাম হলো টাটা পাওয়ার। টাটা পাওয়ারের আমি এখানে মান্থলি চার্ট ওপেন করেছি এবং যদি সেই মান্থলি চার্ট আমরা দেখি ক্রমাগত কনস্ট্যান্টলি হাই পয়েন্ট থেকে মার্কেট 28% মতো ফল দিয়েছে। তার মানে অলরেডি আমরা 28 থেকে 30% ডিসকাউন্টে স্টকটি পাচ্ছি। আমরা যদি টাটা পাওয়ারের ফান্ডামেন্টাল চেক করি, যেখানে দেখতে পাচ্ছি স্টকটি এনার্জি সেক্টর থেকে বিলং করে, যেহেতু বাজেটে ইভি সেক্টরের জন্য ভালো কিছু খবর আছে, সেখানে গ্রো করার জায়গা রয়েছে। টাটা পাওয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু কারেন্ট প্রাইসের থেকে বেশি রয়েছে, যেটা একটা স্টক পিক করার জন্য অত্যন্ত ভালো দিক। এই কোম্পানির অন্যান্য যদি দিকগুলো আমি দেখি, ফোরকাস্ট খুব ভালো জায়গায় রয়েছে। এর সাথে সাথে আমরা যদি কোম্পানির ইয়ার বাই ইয়ার আমরা টোটাল অ্যাসেস্টের পরিমাণ দেখি, সেটা বৃদ্ধি পাচ্ছে এবং কোম্পানির যে লাইবিলিটি সেটাও আমাদের কমছে ক্রমাগত, এবং কোম্পানির যে নেট ক্যাশ ফ্লো সেটাও আমাদের ঠিকঠাক জায়গায় কোম্পানির রয়েছে। তো এই কোম্পানিটা আগামী দিনে একটা ভালো জায়গায় যেতে চলেছে, তো এটা আমাদের জন্য একটা দুর্দান্ত পিক হবে। সেকেন্ড যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের জেএমআর এয়ারপোর্ট। জেএমআর এয়ারপোর্ট এখন একদমই সস্তা রেটে পাওয়া যাচ্ছে। জেএমআর এয়ারপোর্টের আমরা যদি টেকনিক্যাল চার্ট খুলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে মান্থলি চার্ট খুলে নিয়েছি, বর্তমানে এই স্টকটিও আমরা মোটামুটি 32% 30 থেকে 32% আমরা ডিসকাউন্টে পাচ্ছি। কারণ এর হাই পয়েন্ট ছিল আমাদের 110, বর্তমানে স্টকটি আছে 75 রুপিসে। এটাও আমাদের জন্য একটা দুর্দান্ত বাই হতে চলে। জেএমআর এয়ারপোর্টের ফান্ডামেন্টাল যদি আমরা চার্ট করি, এখানেও আমরা দেখতে পারবো বর্তমানে এরও ইন্ট্রিনসিক ভ্যালু কারেন্ট প্রাইসের তুলনায় বেশি রয়েছে, যা একটা স্টক গ্রোথ করার জন্য অত্যন্ত ভালো দিক। এবং এর যদি আমি পিই রেশিও দেখি, সেটাও এখানে খুব ভালো জায়গায় রয়েছে। ডিভিডেন্ড ওয়াইল্ডলি কম রয়েছে, এখানে কারেন্ট রেশিও কম রয়েছে। এর সাথে সাথে আমরা যদি দেখি ইপিএস আর্নিং পার শেয়ার, সেটাও ঠিকঠাক জায়গায় রয়েছে। কোম্পানির যে আর্নিং সেটা ইয়ার বাই ইয়ার বৃদ্ধি পেয়েছে। টোটাল অ্যাসেস্ট বৃদ্ধি পাচ্ছে, কিন্তু লাইবিলিটিস কমছে, যেটা হওয়ার কথা একটা কোম্পানির জন্য। এবং আমি যদি এর হোল্ডিংয়ের কথা বলি, হোল্ডিংয়েতেও রিটেলারের হোল্ডিংয়েতেও সবথেকে বেশি এখানে স্টেক রয়েছে প্রোমোটারের, যেটা একটা স্টককে স্টেবল করার জন্য একটা ভালো জায়গা। তো জিএমআর এয়ারপোর্ট আমাদের 2025-26-এর জন্য একটা ভালো স্টক পিক হবে, যেটা হাই গ্রোথ দিতে চলেছে আগামী 1-2 বছরের ভিতরে। টেকনিক্যাল চার্ট খুলি, অলোক ইন্ডাস্ট্রিজের আমরা যদি টেকনিক্যাল চার্ট খুলি, আমি যেটা মান্থলি চার্ট খুলে রেখেছি, যেখানে দেখা যাচ্ছে কোম্পানি হাই মেরেছিল আমাদের 61 অবধি। কবে হাই মেরেছিল? এটা হচ্ছে 2020 সালের হাই ছিল 61 রুপিস। বর্তমানে আমরা কতই পাচ্ছি? 18 টাকা 82 পয়সায় পাচ্ছি। এটা অনেকেই হয়তো বলবে এটা একটা পেনি স্টক, বাট পেনি স্টক হলেও স্টকটা কিন্তু একটা গ্রো করার সম্ভাবনা আছে। আমরা কি চাই? একটা স্টক থেকে আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি, সেটা আমরা চাই ম্যাক্সিমাম 50% রিটার্ন আসে, আদারওয়াইজ যেন সেটা থেকে আমরা 100% রিটার্ন গেইন করতে পারি। তাহলে এ যদি 18 থেকে 50 অব্দিও যায়, মোটামুটি আমরা কিন্তু যে টাকাটা অ্যামাউন্টটা এখানে রাখবো, তার কিন্তু আমরা ভালো রকম রিটার্ন আর্ন করতে পারবো। অলোক ইন্ডাস্ট্রিজের আমরা যদি ফান্ডামেন্টাল চেক করি, এই স্টকটি টেক্সটাইল সেক্টর থেকে বিলংস করে। কোম্পানির মার্কেট ক্যাপ ভ্যালুয়েশন 9240 কোটির উপরে, এবং কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু বর্তমানে কারেন্ট প্রাইসের থেকে অনেকটাই বেশি। তো এই দিকগুলো একটা কোম্পানিকে অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং করে। এর সাথে সাথে যদি পিবি রেশিও দেখি, সেটাও একটা স্টেবল জায়গায় রয়েছে। কোম্পানির ইপিএস আর্নিং পার শেয়ার, সেটাও ভালো জায়গায় রয়েছে। এবং কোম্পানির কোম্পানির ইয়ার বাই ইয়ার যে টোটাল অ্যাসেস্টের পরিমাণ, সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং এর সাথে সাথে টোটাল লাইবিলিটিসের পরিমাণ কমছে। কোম্পানির হোল্ডিংয়ের পরিমাণ যদি দেখি, হোল্ডিংয়ে আমাদের প্রোমোটার হোল্ডিং এখানেও সবথেকে বেশি রয়েছে, সেটা একটা কোম্পানিকে স্টেবল করার জন্য অত্যন্ত ভালো জায়গা। তাই অলোক ইন্ডাস্ট্রি আমাদের জন্য একটা বেস্ট পিক হবে 2025-26-এর জন্য। তো
তো এসবিআইয়ের টেকনিক্যাল চার্ট যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি টপ থেকে কোম্পানি 20% ডিসকাউন্টের নিচে চলে এসেছে, যেটা আমরা 20% ডিসকাউন্টে স্টকটি পিক করতে পারবো। এবং স্টকটি এখন বর্তমানে যে জায়গায় রয়েছে, এখান থেকে কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু বুলিশ রান দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এবং স্টকটিতে আমরা রিসেন্টলি জানি যে এসবিআই বিভিন্ন জিনিস ফান্ডামেন্টালির তরফ থেকে লঞ্চ করছে, যার জন্য এসবিআই আগামী 1 বছরের মধ্যে হয়তো 1000-1200 অবধি যাওয়ার জায়গা রয়েছে। তো এসবিআইয়ের আমরা যদি ফান্ডামেন্টাল দেখি, সেখানে দেখতে পাচ্ছি ইন্ট্রেন্সিক ভ্যালু খুব ভালো জায়গায় রয়েছে, পিবি রেশিও এটাগুলো ভালো রয়েছে, ইপিএস রেশিও ভালো, এবং টোটাল অ্যাসেস্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, টোটাল লায়াবিলিটিস কমছে। তো স্টকটি ফান্ডামেন্টাল দিক থেকে অত্যন্ত স্ট্রং পজিশনে আছে। পরবর্তী স্টকটি হলো আমাদের এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসের আমরা যদি টেকনিক্যাল চার্ট ওপেন করি, সেখানে আমরা দেখতে পাবো স্টকটি ক্রমাগত কিছু মাস কনসোলিডেশন করার পর শার্প ফল দিয়েছে, এবং হাই প্রাইস থেকে বর্তমানে স্টকটি আমরা 32% ডিসকাউন্টে পাচ্ছি। এবং এই স্টকটি বর্তমানে বটম থেকে বুলিশ মোমেন্টাম নেওয়ার জন্য রেডি হচ্ছে। তো এটা একটা ভালো পিক আমাদের হবে। এশিয়ান পেন্টসের আমরা যদি ফান্ডামেন্টাল চেক করি, সেখানে আমি দেখতে পাচ্ছি স্টকটির ইন্ট্রেন্সিক ভ্যালু বর্তমানে হাই রয়েছে কারেন্ট প্রাইসের তুলনায়, পিবি রেশিও ভালো জায়গায় রয়েছে, ইপিএস ভালো রয়েছে, কারেন্ট রেশিও ভালো জায়গায় রয়েছে। স্টকটির যে পিআর কম্পারিজন আদার সেম সেক্টরের তুলনায় অন্যান্য স্টকের তুলনায় ভালো জায়গায় রয়েছে। এবং স্টকটির আমরা যদি টোটাল অ্যাসেস্টের কথা বলি, ইয়ার বাই ইয়ার বৃদ্ধি পাচ্ছে, কোম্পানির লাইবিলিটিস কমছে, যেটা একটা স্টকের জন্য অত্যন্ত জরুরি। তো এই স্টকটি আমরা যদি এই বটম জায়গায় কিনতে পারি, স্টকটি কিন্তু আরামসে আমাকে 50 থেকে 60% অবধি গেন দিতে পারে আগামী 8-9 মাসের ভেতরে। তো এটা আমাদের জন্য একটা বেস্ট পিক হবে। 6 নম্বর যে স্টকটার কথা বলবো, সেটার নাম হচ্ছে টিআই গ্লোবাল। টিআই গ্লোবাল একটি অ্যাগ্রো সেক্টর থেকে বিলং করা স্টক। এর যদি আমরা টেকনিক্যালি চার্ট দেখি, সেখানে দেখতে পাবো এর অল টাইম হাই থেকে স্টকটি 48% অবধি এখন নিচে চলে আসছে। অলরেডি আমরা 48% ডিসকাউন্টে স্টকটি পিক করতে পারবো। এবং বাজেটে যেহেতু অ্যাগ্রোর উপরে জোর দেওয়া হয়েছে, স্টকটি অ্যাগ্রো সেক্টর থেকে ভালো পারফর্ম করার মতো একটি জায়গায় রয়েছে। এবং স্টকটির আমরা যদি ফান্ডামেন্টাল দেখি, সেখানে আমরা দেখতে পাবো স্টকটির ইন্ট্রেন্সিক ভ্যালু এখন অর্থাৎ ভালো জায়গায় রয়েছে কারেন্ট প্রাইসের তুলনায়, পিবি রেশিও ঠিকঠাক জায়গায় রয়েছে। কোম্পানির আমরা যদি ব্যালেন্স শিট চেক করি, সেখানে টোটাল অ্যাসেস্ট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ইয়ার বাই ইয়ার, টোটাল লাইবিলিটিস কমছে, ক্যাশ ফ্লো কোম্পানির হাতে ভালো রয়েছে। এবং কোম্পানি আমাদের কিন্তু আগামী 1 থেকে 2 বছরের মধ্যে ভালো গ্রোথ দেওয়ার মতো জায়গায় রয়েছে। তো এই স্টকটি আমাদের একটি ভালো স্টক পিক, এই স্টকটি আমাদের একটি ভালো স্টক হবে, যেটি আগামী 1-2 বছরের মধ্যে ভালো রিটার্ন দিতে পারে। তো এই ছিল আমাদের টোটাল 6টি স্টক, যে 6টি স্টক আপনারা পিক করতে পারেন আগামী 1-2 বছরের জন্য হাই রিটার্ন গেনের জন্য। তো আশা করবো স্টকগুলো আপনারা পিক করবেন এবং এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন অবশ্যই। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে চলেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই গাইস।